আমার ছেলের দেখতে চাই। আমি মরা, আমি আত্মহত্যা করব। এই আর্তনাদ সন্তান হারানোর। দোকানে এসে চায়ের অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলেন সিয়াম নামের এক তরুণ। এমন সময় বিকট শব্দে যে যার মতো দৌড়ে পালালো। কিছুক্ষণ পর দেখা গেল 21 বছরের সিয়াম পড়ে আছে দোকানের সামনের ফুটপাতে। মাথায় ককটেলের আঘাতে ছিন্ন ভিন্ন মগজ, রক্তে ভেসে যাচ্ছে ফুটপাত। সন্তানের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না বাবা। বিলাপ করে বলছিলেন, কি অপরাধে ছেলের এমন মৃত্যু? অসহায় বাবার এই প্রশ্নের জবাব কে দেবে? আমি গরিব মানুষ, আমার ছেলের কেন হারাইলাম? এই সন্ত্রাস দেশে যেন সন্ত্রাস না থাকে। এই গরিব আমি দেনা দায় করে ঢাকায় আইছি, কেন আমার ছেলের হারালাম? আমি সরকার দ্বারা বিচার চাই, আমার এই ছেলের বিচার যেন আমি পাই। কেন এই ঢাকা শহরে বোম পড়ে, এইটা পরে কেন? বুধবার রাত 7:45টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনের বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও জাতীয় গির্জা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণে নিহত হন সিয়াম মজুমদার। ঘটনাস্থলের উল্টো দিকে একটি মোটর পার্টসের দোকানে কাজ করতেন তিনি। মরদেহ উদ্ধার করে পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে। ঘটনাস্থল থেকে পুলিশ ও সিআইডি টিম আলামত সংগ্রহ করেছে। ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলের আঘাতে সিয়ামের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা তাদের। হামলাকারীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উপরে বাইক যোগে কে বা কারা গিয়েছে সেই সমস্ত বিষয়গুলো শনাক্ত করি। আর প্রাথমিক অবস্থায় আমাদের কিছু আশেপাশে থেকে তথ্য আমরা কালেক্ট করার পরে আমরা ফাইনালি আমরা বুঝতে পারবো যে কখন কিভাবে কারা ঘটাইছে, কেন ঘটালো। পাশে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার থেকে হয়তো বা কিছু একটা ককটেল জাতীয় কোনো দ্রব্য এখানে নিক্ষেপ করা হয়েছে। এখানে যে চা খাওয়ার জন্য যে দাঁড়ায় ছিল বা যে ভিকটিম বা ডিসিস্ট, তার নাম হচ্ছে সিয়াম এখানে চায়ের অর্ডারও দিয়েছে এবং চাটা সে ফারুক বানাচ্ছিল। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনাটা ঘটে। তার মাথার উপরে এসে পড়ার সাথে তো এখানে বিকট শব্দ হয়, প্রচুর ধোঁয়া উৎপন্ন হয় এবং সাথে সাথে পরে দেখে যে একজন সে পড়ে আছে। সিয়ামের বাবা আলী আকবর পেশায় রিকশা চালক। ইস্কাটনের 2000 গলিতে পরিবারের সাথে থাকতেন সিয়াম। গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়ায়। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস, তারেক রহমানের দেশে ফেরা আর আসন্ন 31st নাইটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সাথে চলছে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্টের 2য় পর্ব। এরই মধ্যে এমন ঘটনায় আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিল নগরবাসীর মনে। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।